সালাতের শুরুতে তাকবীরে তাহরিমা বলতে হবে। তাকবীরে তাহরিমা হলো এমন তাকবীর যে তাকবীর পড়লে বা বললে আপনার সকল কর্মকাণ্ড কি হয়ে যায়? হারাম হয়ে যায়। তাহরিমা মানে কি? হারাম। হারাম। সুতরাং নামাজের শুরুতে আল্লাহু আকবার অর্থাৎ আল্লাহ হচ্ছেন সব থেকে মহান বা শক্তিমান বলে সালাত শুরু করতে হবে, যা নামাজের একটি ফরজ। অর্থাৎ এটা নামাজের ফরজের একটা কি, এটা ভিতরে আমরা বলেছিলাম নামাজের ভেতরে বাহিরে ফরজ আছে। সেই ফরজের মধ্যে একটা ফরজ হলো কি, নামাজের ভেতরের ফরজের মধ্যে তাকবীরে তাহরিমা বলা, এটা হলো ফরজ। এইটা বলার মাধ্যমে আপনার দুনিয়াবি কথাবার্তা একেবারে নিষিদ্ধ হয়ে যায়, হারাম হয়ে যায়। আর এই তাকবীরে তাহরিমা ছাড়া সালাতই হবে না, যেহেতু এটা ফরজ। বুঝতে পেরেছেন? ইমাম মুক্তাদি সবার জন্য এটা উচ্চারণ করতে হবে। এমন না যে আপনার ইমাম সাহেব তিনি পড়লেই হবে, আমি দৌড় মেরে গিয়ে একেবারে যে হাত উঠিয়ে হাত বেঁধে ফেলবো, বিষয়টা কিন্তু এমন না। বিষয়টা এমন না। অর্থাৎ আপনারটা আপনাকেই বলতে হবে, ইমাম সাহেব তো বলেছেনই। বুঝতে পেরেছেন? ইমাম সাহেবেরটা বলেছেন, কিন্তু ইমাম সাহেবের বলার দ্বারা আপনার ফরজিয়াত কি হয়নি? আদায় হয়নি। আদায় হয়নি। বুঝতে পেরেছেন? এটা মনে রাখতে হবে। বিশেষ করে যারা আহ পুরুষ মানুষ, যারা জামাতে সালাত আদায় করে, তাদেরকে আমরা দেখতে পাই যে তারা দৌড়ে গিয়ে এক হাত উঠিয়ে হাত বাঁধে, অথবা একবারে রুকুতে চলে যায়, বা একবারে সেজদায় চলে যায়, বা একবারে ইমাম যদি মুসল্লিরা সবাই দাঁড়িয়ে থাকে রুকু থেকে উঠে, তাহলে সেই জায়গা চলে যায়। বুঝতে পেরেছেন? তাহলে আপনি চলে যেতে পারবেন, কিন্তু আপনাকে আল্লাহু আকবার বলে আগে হাত বাঁধতে হবে। অনেকে এরকমও হয় যে আল্লাহু আকবার বলেছে, বলে অমনি একেবারে সেজদায় চলে গেছে। আসলে এই জন্য মসজিদের মধ্যে দৌড়দৌড়ি করা, তাড়াহুড়ো করা, এগুলো কিন্তু কি মসজিদের আদবের খেলাফ। হুম, বুঝতে পেরেছেন? তাহলে মুখে আল্লাহু আকবার কি করতে হবে? বলতে হবে, নইলে নামাজ হবে না। হবে না। এরপরে আপনাকে তো হাত তো উঠাতেই হবে। তাকবীরে তাহরিমা মুখে বললেন, হাত উঠালেন না, তাহলে তো হবে না। হুম, হাত উঠাতে হবে। আচ্ছা, তাহলে হাত উঠাতে হবে কোন দিকে? পশ্চিমমুখী হয়ে, পশ্চিম দিকে যাবে আপনার হাত। হ্যাঁ, হাত কোন দিকে থাকবে? পশ্চিমমুখী হয়ে। পশ্চিমমুখী হয়ে আপনাকে হাত উঠাতে হবে। এটা কতটুকু ওস্তাদ, কাঁধ বরাবর নাকি? কতটুকু? বুঝে নাই। মানে এটা আবার আপা আপা যে প্রশ্ন করেছে সেটা সব জায়গায় ভেজাল লাগে, তো এই জন্য আপা ক্লিয়ার হচ্ছে কতটুকু হাত উঠাবে, আমরা তাই আর কিন্তু মাসলা মাসাইল দেব না বলেই দিছিলাম আগে। বুঝেছেন? তবে হাত উঠানোর মানে নিয়ম হচ্ছে পশ্চিমমুখী হওয়া। সম্ভব হলে কেউ কেউ বলেছেন বুক পর্যন্ত উঠানো, কেউ বলেছেন কান পর্যন্ত, কিন্তু কানে হাত লাগাতে হবে বিষয়টা এমন না। মেইন শর্ত হলো হাতের যে থাবার অংশ, যেটা হলো আপনার হাত উঠাবেন, যেটা আপনি হাত উঠানোর, অনেকে বিভিন্ন সিস্টেমে হাত উঠায়। দেখা গেল কে কোনো রকমে হাত উঠায়, মানে হাত কোন দিকে আছে না আছে এইগুলোর ব্যাপারে তাদের কোনো কি থাকে না, খেয়াল থাকে না। খেয়াল থাকে না। বরং
আসলে মেইন টার্গেট থাকবে কি হাতের যে এটাকে কি বলা হয়, তালু তালু তালু। হাতের তালু থাকবে পশ্চিমমুখী। এখন আপনি সেটা ঘাড় পর্যন্ত উঠাতে পারেন, আপনার আরেকটু উপর আরেকটু নিচে নামাতে পারেন, আপনার কান পর্যন্ত নামাতে পারেন। এটা নিয়ে কোনো আপত্তি নাই। এটা নামাজ না হওয়া, নামাজ ভঙ্গের মধ্যে কোনো এটা ধর্তব্য না। বুঝতে পেরেছেন? এরপরে হাত উঠানোর সময় আমরা তো আল্লাহু আকবার বললামই। এখন কেউ কেউ বলেছে যে পুরুষরা কি করবে, কানের লতি পর্যন্ত হাত উঠাবেন, কেউ বলেছে যে নারীরা কাঁধ বরাবর হাত উঠাবেন, এরকম বিভিন্ন রকম বিভিন্ন কথা বলেছেন। তবে আমরা রিজি সবকিছু আপা, থেকে সবকিছু থেকে আমরা মুক্ত থাকতে পারবো। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে মধ্যম পন্থা হচ্ছে কি সঠিক পন্থা, অর্থাৎ কান ঘাড় এর মাঝখান পর্যন্ত উঠালেই হয়ে যাবে। বুঝতে পারছেন? ঘাড় কান মেইনলি হচ্ছে কাঁধ পর্যন্ত উঠানোর ব্যাপারে মাসালা আছে। এরপর অন্য কোনো মাসালা থাকলে আমাকে আর ই করেন না, বিপদে ফেলেন না। বুঝতে পেরেছেন? আবার কোন কোন কেউ কেউ বলেছে যে পুরুষদের হাত উঠাতে হবে কানের লতি পর্যন্ত, মেয়েদেরকে কাঁধ পর্যন্ত মানে মানে কাঁধ পর্যন্ত। এটা এই ধরনের মতামতও আছে, আলাদা করে দেওয়া হয়েছে কেউ কেউ বলেছেন। এখন হাতের অবস্থা কিন্তু আমি বলেছি যে হাত উঠানোর সময় হাতের তালু কোন দিকে থাকবে, পশ্চিম কেবলার দিকে কিবলা থাকবে। কিবলামুখী। আর আঙ্গুলগুলো স্বাভাবিক থাকবে। অনেকে দেখা যায় কি হাত উঠানোর সময় একেবারে আঙ্গুলগুলো সমান সোজা টান টান করে। টান টান করবেন না, এটা স্বাভাবিক রাখবেন হাতের আঙ্গুলগুলো। আর হাতটা বাঁধবেন কোথায় এ ব্যাপারে বিভিন্ন মাসলা মাসাইল আছে। হ্যাঁ, এমনিতে তো সবাই জানেন যে বাম হাতের উপরে ডান হাত রাখবেন, এটা তো সবার জানা আছে। বুঝতে পেরেছেন? এখন এটা নিয়ে আবার আহ হাত কোথায় বাঁধবেন এটা নিয়েও মাসলা মাসাইল। কেউ কেউ বলেছেন যে নাভির নিচে, কেউ বলেছেন নাভির উপরে। হ্যাঁ, এরকম বিভিন্ন মতামত আছে। তো এখন যে যেটা আমল করেন এই কারণে নামাজের কোনো কি হবে না, নামাজের কোনো ক্ষতি হবে না। তার কারণ হলো যে যেটাই করেন কেউ না কেউ কারো না কারো কাছ থেকে আপনি শিখেছেন। আর যারা যেটা আমল করে এই সমস্ত ব্যাপারে, তাদের প্রত্যেকের আমলের পেছনে কি আছে, সহি হাদিস আছে। হয়তোবা কোনোটা একটু বেশি মানে শক্তিশালী, কোনোটা একটু কম শক্তিশালী, কিন্তু হাদিস আছে এ ব্যাপারে। বুঝতে পেরেছেন? তাহলে দুই ধরনের মতামত পেলাম হাত বাঁধার ব্যাপারে। নাভির নিচে, যদিও এটা হানাফি মাযহাবে এই মতামতকে গ্রহণ করে। বুঝতে পেরেছেন? আর অন্যান্যরা কেউ কেউ বলেছেন যে নাভির উপরে বাঁধলে ভালো, বাঁধতে হবে, কেউ কেউ বলে, অন্যান্য মাযহাব যারা আছে। এটা গেল হাত বাঁধা। আমি কোনো পক্ষের না, আমি আমার মতন করে নামাজ পড়ি আর কি। আমাকে আবার কোনো পক্ষ বানাই ফেলেন না। এরপরে আমরা কোথায় চলে যাব, হাত বাঁধার পরে আমরা কি পড়ব, ছানা। না সানা। না, হাত বাঁধার পরে সানা। সানা নিয়েও বিভিন্ন কথাবার্তা আছে। কেউ কেউ বলেছেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা বলতে কেউ কেউ পড়তে বলেছেন। কেউ কেউ বলেছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আপনি যার যেটা মন চায় সেটা পড়বেন, এটা নামাজের কোনো ক্ষতি হবে না। ক্লিয়ার? আল্লাহুম্মা বাইদ বাইনা, ওটাও তো আল্লাহুম্মা বাঈদ বাইনা এটা আছে, এর পরে আছে। তাহলে আমরা সুবহানাকাল্লাহুম্মার আমরা অর্থটা একটু দেখব। সুবহানাকার কথা আমি আগেও বলেছি যে সুবহানাকা আসলে শব্দটা একটা মনে হলেও এটা কিন্তু মুদাফ মুদাফ ইলাইহি। সুবহানাকা, এখানে সুবহানাকা দুইটা শব্দ, সুবহানা একটা, কা আরেকটা। কাটা হলো দমির বা যেটাকে আমরা বলি সর্বনাম। কি সর্বনাম? সংযুক্ত সর্বনাম। যেমন আমরা ইংরেজিতে সংযুক্ত সর্বনাম কোনগুলোকে বলি?
ইয়োর, হিজ, হার, দেয়ার। বুঝতে পেরেছেন? এগুলো হচ্ছে সংযুক্ত সর্বনাম। বাংলায় আমরা বলি কি? আমার, তোমার, তার। এগুলো হচ্ছে কি? সংযুক্ত সর্বনাম। আর বিযুক্ত সর্বনাম কোনগুলো? তুমি, আমি, আমরা, সে, তাহারা। এগুলো কিন্তু বিযুক্ত সর্বনাম। আরবিতে এরকম সংযুক্ত বিযুক্ত সর্বনাম আছে, এটা আপনারা জানেন যেহেতু সবাই কোরআনের ক্লাসের সাথে যুক্ত আছেন। তো এখানে জি ওস্তাদ। সুবহানা শব্দটা একটা শব্দ, কাটা হলো সংযুক্ত সর্বনাম, যেটাকে আরবিতে বলে দমিরে মুত্তাসিল। কা মানে হচ্ছে তোমার। শাব্দিক অর্থে যেটাই হোক, সুবহান বা কা যেটাই হোক, কিন্তু আসলে এটা রূপক অর্থে ব্যবহার করতে হবে। তার কারণ হলো সুবহানাকা, এটা দ্বারা আসলে পূর্বে একটা শব্দ আছে গোপনে, সেটা হলো সাব্বাহতু সুবহানাক। সাব্বাহতু সুবহানাক, মনে রাখবেন। সাব্বাহতু সুবহানাক। সুবহানাল্লাহ যদি বলেন তাহলে অর্থ কি হতো? আল্লাহ কত পুত পবিত্র। আল্লাহ পুত পবিত্র। সুবহানা শব্দের অর্থ কি? মহান, সুমহান বা পুত পবিত্র, এই ধরনের অর্থ হয়। কিন্তু এখানে অর্থ করতে হবে সাব্বাহতু সুবহানাকা। সাব্বাহতু সুবহানাকা অর্থাৎ আমি কি করি? আমি আমার কি করছি? তোমার পবিত্রতার ঘোষণা করছি, পবিত্রতার প্রশংসা করছি। বিভিন্ন অর্থ করতে পারেন, যেমন এখানে যদিও লিখেছে তুমি পবিত্র, ঠিক আছে, এটা শাব্দিক অর্থে। এটুকুর অর্থ কি? এতটুকু। আর যদি একসাথে মিলান, ওই যে আমরা যেটা বলেছিলাম সাব্বাহতু, এটা গোপন আছে সব জায়গায়। সুবহানাকা যত জায়গায় পাবেন, সব জায়গায় কি গোপন আছে? সাব্বাহতু শব্দটা গোপন আছে। যত জায়গায় কোরআনে রব্বি পাবেন, রব্বি, তার পূর্বে কি গোপন আছে? যত জায়গায় যত জায়গায় রব্বানা পাবেন, ইয়া। সব জায়গাতে ইয়া গোপন আছে। জি। সব জায়গাতে কি গোপন আছে? ইয়া রব্বানা, ইয়া রব্বি। বুঝতে পেরেছেন? তো যত জায়গাতে সুবহানাকা পাবেন, সব জায়গাতে একটা শব্দ কি আছে? ভার লুকায়িত আছে, সেটা হলো সাব্বাহতু সুবহানা। অর্থাৎ আমি, এখানে যেহেতু সুবহানাকা, তাহলে আমরা অর্থটা বলবো কিভাবে? যে আমি তোমার পুত পবিত্রতার ঘোষণা করছি বা প্রশংসা করছি, পুত পবিত্রতার। এই সুবহানাকা, পুত পবিত্রতা, এটা কিন্তু আল্লাহর পুত পবিত্রতার সাথে অন্য কারোর পবিত্রতার কি পাওয়া যাবে না? মিল পাওয়া যাবে না। আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, হামদিকা তোমার প্রশংসময়, অবিহামদিকা মানে কি? তোমার প্রশংসা সহ। ওয়াতাবারাকা ইসমুকা, তোমার বরকতময় নাম, নামের সঙ্গে নাম সহ। বরকতময় নামের প্রশংসা আপনি মিলাতে পারেন এভাবে, তোমার বরকত, তোমার নামের বরকত, এটাও বলতে পারেন বরকতময় নাম। তবে এখানে তাবারাকা মানে কি? তোমার নামের বরকত, এটা ভালো হয়। ওয়া তাআলা জাদ্দুকা, এবং তোমার মর্যাদা কোথায়? তাআলা মানে উঁচুতে, সুউচ্চ। জাদ্দুকা মানে কি? তোমার মর্যাদা। জাদ্দুকা মানে কি? তোমার মর্যাদা। ওয়ালা ইলাহা গায়রুক, ওয়ালা ইলাহা গায়রুক। এমনিতে শাব্দিক অর্থ হলো, জাদ্দুন শব্দের অর্থ কি? দাদা। জাদ্দুন অর্থ কি? দাদা। আবার জাদ্দুন মানে কিন্তু ভাগ্য। জাদ্দুন মানে কি? ভাগ্য। আর আরেকটা আছে জাদ্দা, ইয়াজিদ্দু,
এটা একটা ভার্ব আছে, সেইটার অর্থ হলো চেষ্টা করা। সেটার অর্থ কি? চেষ্টা করা। বুঝতে পেরেছেন? তাহলে এখানে জাদ্দুন মানে হচ্ছে মর্যাদা। কোথায়? তাআলা, তোমার মর্যাদা কি? সুউঁচু। ওয়ালা ইলাহা গায়রু, এবং তুমি ছাড়া কোনো কি নাই? মাবুদ নাই, কোনো ইলাহ নাই। তো এই যে যে আপনি প্রথমে আল্লাহর পুত পবিত্রতার ঘোষণা দিলেন, হ্যাঁ, তারপরে তার প্রশংসা করলেন, তার নামের বরকতের কথা বললেন, তার মর্যাদার কথা বললেন, সর্বশেষ কি ঘোষণা দিলেন? যে তুমি ছাড়া আর কোনো ইলাহ নাই। এই যে যে ঘোষণা, এই ঘোষণা কি শুধু মুখেরই হবে, নাকি এটার মধ্যে নিজের মধ্যে কোনো পরিবর্তন আনতে হবে? মানে আমি এখন কি করতেছি? আল্লাহর সাথে মূল কথায় চলে যাচ্ছি, ঠিক না? এগুলো হচ্ছে যেমন একজন বক্তা যখন কথা বলে তখন কি বলে? যারা আলেম তারা বলেন নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, তাই বলে না? আর যারা জেনারেল তারা কি বলে? উপস্থিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, তারপরে যার কথা না বললে নয়, হ্যাঁ, আজকের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, আমাদের প্রিয় বড় ভাই, এরা অনেক কিছু বলে। এগুলো কি যার প্রশংসা করে কিন্তু তখন। তা আপনি যখন সালাতে দাঁড়াবেন, সানা মানেই হলো প্রশংসা। বুঝতে পেরেছেন? এখন আপনি কি করলেন? শুরুতেই আল্লাহর পুত পবিত্রতার ঘোষণা করলেন, তার প্রশংসা করলেন, তার নামের বরকতের কথা বললেন, তারপরে কি তার মর্যাদার কথা বললেন, এবং বললেন কি এত কিছুর পরে এত কিছু তোমার, এই জন্য তুমি ছাড়া আমাদের আর কোনো কি নাই? ইলাহ নাই। অর্থাৎ একজন ইলাহ হতে হলে যা কিছু দরকার সেগুলো কার মধ্যে আছে? আল্লাহর মধ্যে আছে। এই জন্য তার নামের সাথে কি ব্যবহার করা হয়? সুবহানাকা, সুবহানাল্লাহ। এটা আর কারোর ক্ষেত্রে ব্যবহার করা হয় না, কারোর ক্ষেত্রে না। ঠিক আছে? মানুষ অন্যের প্রশংসা করতে পারে, হ্যাঁ, অন্যের প্রশংসা করতে পারে। অন্যের প্রশংসার ক্ষেত্রে কোন শব্দ ব্যবহার করা হয়? মাদাহা। আল্লাহর প্রশংসার ক্ষেত্রে কি ব্যবহার করবেন? হামদুন। নাইলে কিন্তু বলা যেত যে আলহামদু না বলে আল্লাহ তাআলা কি বলতেন? আল মাদহু লিল্লাহ, তাই বলতে পারতেন, কিন্তু বলতেন তাই। বুঝতে পেরেছেন? তা হামদুন এমন একটা শব্দ, যে শব্দের মধ্যে প্রশংসা আছে, যে শব্দের মধ্যে কৃতজ্ঞতাও আছে। কিন্তু মাদহুন শব্দের অর্থটা কি? শুধুমাত্র প্রশংসা। আবার হামদুন শব্দটা, এর মধ্যে কোনো মিথ্যার কোনো বিষয় নাই। কিন্তু মাদহুন শব্দের মধ্যে কি করে? অনেক সময় মানুষ মিথ্যা প্রশংসা করে। কার? ব্যক্তির। বুঝতে পেরেছেন? আর তাবারাক আসমুকা, অর্থাৎ তোমার নামের বরকত। তোমার নামটা কি? বরকতময়। ওয়া তাআলা জাদ্দুকা, এবং তোমার মর্যাদা সুউচ্চ। তাআলা, মহান। ওয়ালা ইলাহা গায়রুক, যেমন আমরা বলি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুমহান। ওয়ালা ইলাহা গায়রুক, নেই কোনো ইলাহ আপনি ছাড়া, আপনি ছাড়া নেই কোনো ইলাহ। তাহলে এই যে যে তার বড়ত্বকে স্বীকার করলেন, হ্যাঁ, এবং তিনি একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য, এই জন্য আপনি কি করলেন? এখন সালাতে দাঁড়িয়েছেন। ওস্তাদ এরপর জি, জি, জিনিসপত্রের প্রশংসা করতে গেলে কি ওই মাধ্যম দিয়ে করে তাহলে? হ্যাঁ, মানে হামদুন শব্দটাকে এমন একটা শব্দ বলা হয়, মানে একটা এক্সেপশনাল শব্দ, যা আল্লাহর ক্ষেত্রেই ব্যবহার করা হয়। আচ্ছা, হ্যাঁ। বুঝতে পেরেছেন? আর এমনি মাদাহুন এবং হামদুনের মধ্যে পার্থক্য এতটুকুই যে হামদুনের মধ্যে কোনো মিথ্যার কোনো সুযোগ নাই, কিন্তু মাদহুনের মধ্যে কি আছে? মিথ্যার আশ্রয় নেয় মানুষ। কেন? মানুষকে খুশি করার জন্য। অতিরঞ্জিত করা যেটার। কিন্তু আল্লাহকে কেউ মিথ্যা ভাবে আল্লাহকে কেউ খুশি করে না। হয়তোবা না জানার কারণে প্রশংসা করে মুখে,
কিন্তু আমলের কোনো পরিবর্তন হয় না, কিন্তু এমন কেউ নাই যে আল্লাহকে, মানুষকে যেভাবে যে উদ্দেশ্যে প্রশংসা করে আল্লাহকে একই উদ্দেশ্যে প্রশংসা করে এরকম মানুষ পাওয়া দুষ্কর। মানুষের প্রশংসা করে তার প্রমোশনের জন্য, মানুষের প্রশংসা করে তার আনুকূল্য পাওয়ার জন্য, মানুষকে প্রশংসা করে ছুটি দরকার, বেতন বাড়ানোর দরকার, হ্যাঁ, গাড়ির ড্রাইভারের বেতনটা একটু বাড়ানো যায় কিনা, বিভিন্ন কারণে মানুষ প্রশংসা করে। তা সানা আরো আছে আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বাআদতা। এটা আপনারা প্রয়োজন হলে মুখস্থ করে নেবেন, এটা আমরা এতগুলো আমরা একটু নিচে পড়াবো না। নেওয়া হবে না? একটু নিচে হ্যাঁ, নেওয়া হবে না? স্ক্রিনশট নিতাম ওই উপরেরটা, আল্লাহুম্মা সুবহানাকা, যেটা। জি জি, নেন। এটা ওকে, হয়ে গেছে। তবে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে আপনি ইন্নী ওয়াজ্জাহতু পড়েন বা সুবহানাকাল্লাহুম্মা পড়েন, এইসব নিয়ে কোনো সময় কারোর সাথে, যার যার আমল তার তার কাছে, খালি খালি নিজেরা মানে যেটা সুন্নাত নফল এইগুলো নিয়ে নিজেদের মধ্যে কোনো প্রকার ফিতনা তৈরি করবেন না। আচ্ছা, এরপর আমরা চলে যাব আগামী ক্লাসে। তবে আমরা এখানে কিছু কথা বলবো নামাজ শুরুর আগে। এগুলো আমরা আগামীকাল, আউযুবিল্লাহ বলে আগামীকাল তো না, পরবর্তী ক্লাসে আমাদের নামাজের মধ্যে দু পায়ের মাঝে যে ফাঁকা রাখার যে পরিমাণ, এ বিষয়ে কিন্তু অনেকের মধ্যে বিভিন্ন ধরনের মতামত, বিভিন্ন ধরনের কথাবার্তা আছে। তবে কেউ কেউ বলেছেন যে দুই পায়ের মধ্যবর্তী 4 আঙ্গুল ফাঁকা রাখতে হবে, এটাকে সুন্নাত বলেছে কেউ কেউ। আসলে এটা ওই ধরনের হাদিস আমার কাছে আমি পাইনি আর কি। এখন অন্য যদি কারো জানা থাকে আমাকে জানালে আমি ওইটা ই করবো আর কি। সুন্নাত মনে করা যাবে না এমনি। আসলে প্রত্যেকটা জিনিসের একটা কি আছে, নিজের আরাম করে দাঁড়ানোর জন্য যতটুকু প্রয়োজন, বুঝতে পেরেছেন, ততটুকু দাঁড়াবেন। কেমন, আমার শরীর হচ্ছে পাতলা শরীর, আমি দাঁড়াবো কতটুকু? আমার কিন্তু আমি 2 পা একেবারে 1 হাত লম্বা করে দাঁড়াতে গেলেই আমার জন্য কি সেটা বিপজ্জনক, ঠিক না? কিন্তু একজন মোটা মানুষ, তাকে যদি আপনি বলেন চার আঙ্গুল ফাঁকা করে দাঁড়াতে হবে, সে কি পারবে দাঁড়াতে? বলেন, সে কিন্তু পারবে না। প্রত্যেকটা জিনিসের একটা ভদ্রতা আছে, সৌন্দর্য আছে, আদব আছে। এইগুলো মেনটেন করে যেভাবে দাঁড়ালে আপনার জন্য আরামদায়ক হয় সেভাবে দাঁড়ানো। তবে কোন কোন হাদিসে আছে এরকম যে পাশের মুসল্লির পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানো, এটাও এই ব্যাপারেও বিভিন্ন মতামত আছে। কেউ বলে যে পায়ের সাথে পা মিলানো, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে নামাজ পড়া। হ্যাঁ, এ ব্যাপারে হাদিসও আছে। যেমন সাহাবীগণ দুজনের মাঝে কোনো ফাঁকা রাখতেন না, জামাতের সাথে নামাজের ক্ষেত্রে দুজন মুসল্লি কি করতেন, মাঝে কোনো ফাঁকা রাখা আসলে জায়েজ নেই। এখন এই ফাঁকাটা আসলে কি ধরনের ফাঁকা বুঝায়? এখন ফাঁকা তো এটাও হতে পারে যে একজন লোক দাঁড়াতে পারে এইরকম জায়গা ফাঁকা রাখা, ঠিক না? আবার ফাঁকাটা এটাও হতে পারে যে আপনার পাশের মুসল্লি আপনার পায়ের মাঝখানে যদি ফাঁকা রাখেন 4 আঙ্গুল বা 3 আঙ্গুল বা আরো তার পরিমাণে বেশি, তাহলে এটাকে অনেকে ফাঁকার কথা বলেছেন। হ্যাঁ, আর এই ফাঁকা রাখার ব্যাপারটাও আমি কিছু সমাধান দিব না, কারণ এখানে 2 রকম কথাই আছে। যার যেটা আমল সেটা করবেন, বুঝতে পেরেছেন? আমার কথা সবাই বুঝেছেন তো? আমি কিন্তু কোনো পক্ষে কথা বলি নাই, নিরপেক্ষ। নিরপেক্ষ আমল। আমি আমার মতন আমল করি, আপনারা আপনাদের মতো আমল করেন। আমি তো কারো নামাজের পদ্ধতি শেখাচ্ছি না, কিন্তু আমি নামাজ পড়ার মধ্যে যেগুলো পড়া হয় সেগুলো বুঝে পড়ার জন্য এই ক্লাস, মাসালার ক্লাস না, কিন্তু মনে রাখবেন। তবুও আপনারা প্রশ্ন করবেন, এজন্য আগে থেকে সব বলে দিচ্ছি। তবে জামাতে নামাজ পড়লে কাতার সোজা করতে হবে, এ ব্যাপারে কারোর কোনো দ্বিমত নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস আছে যে তোমরা কাতারগুলো সোজা করে দাঁড়াও। কারণ কি, কাতার সোজা না করে নামাজের পূর্ণতা পাওয়া যাবে না, যে নামাজ পূর্ণ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মুখ করে দাঁড়িয়ে বলতেন নামাজের আগে যে তোমরা কাতারগুলো সোজা করো। এই কথাটা তিনি 3 বার বললেন। এরপরে তিনি কি করলেন, কসম করে বলছেন যে আমি কসম করে বলছি যে তোমরা অবশ্যই কাতার সোজা করে নাও, কারণ আল্লাহ তোমাদের অন্তরে বিভেদ সৃষ্টি করে দিবেন যদি তোমরা কাতার সোজা না করো। আর অর্থাৎ কাতার বাঁকা রাখলে ওই মুসল্লির অন্তর বাঁকা করে দিবেন। এটা কিন্তু আমার কথা না, মুসলিম শরীফের হাদিসে আছে। আর এই যে যে কাতার সোজা করার নির্দেশ, এটা কে দিবেন মসজিদে? এটা ইমাম সাহেব দিবেন অথবা মুয়াজ্জিন সাহেব দিবেন। এখন আপনি পেছন থেকে, আপনি মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি, আপনি পেছন থেকে বললেন কাতার সোজা করে দাঁড়াই, এটা আপনার দায়িত্ব না। ইমাম সাহেব যখন সামনে চলে যাবেন তখন আর কারোর কথা বলার কি নাই, এখতিয়ার নাই। একটা হাদিস বলি, দেখেন কাতার সোজা করার কত গুরুত্ব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে যেখানে বলা হয়েছে যে কাতার সোজা না করলে ওমর ও বেলাল কি করতেন, ও মুসল্লির পায়ে আঘাত করতেন যে তুমি কেন কাতার সোজা করনি। আর কাতার হওয়ার জন্য এখানে একটা প্রশ্ন আছে যে কাতার যে হবেন, জামাতবদ্ধ হয়ে সালাত আদায় করবেন, এটার জন্য কতজন মুসল্লি হতে হবে? কমপক্ষে 2 জন। এখন এই ক্ষেত্রে আবার আরেকটা প্রশ্ন আসে, মনে করেন যে কারোর বাড়িতে একটা ছেলে আছে, বাবা মা, একটা ছেলে, আর কেউ নাই, তারা 3 জন জামাতে সালাত আদায় করবেন বাড়িতে। তখন কি হবে? তখন নিয়ম হচ্ছে ছেলেকে সামনে নিয়ে বাবা বাম পাশে, ছেলে ডান পাশে দাঁড়াবে, আর তার ওয়াইফ অর্থাৎ মা বাবার বরাবর পেছনে দাঁড়াবে। পেছনে অর্থাৎ পেছনে একটা কাতারে আর কি, বুঝতে পেরেছেন? এইটা হচ্ছে আপনার মোটামুটি জামাতবদ্ধ হয়ে। তবে ওই যে আরেকটা যেটা বলতেছিলাম যে পায়ে পা, সেখানে আবার একটা কথা অতিরিক্ত আছে, ঘাড়ে ঘাড় মানে কাঁধ, কাঁধে কাঁধ, মানে পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় মানে কাঁধা সোজা করতে বলা হয়েছে। তা আমি কোনোটা বাদ দেইনি, যাদের যেটা মানে আমল করেন কোনো আমল। তবে একটা জিনিস বলবো সবাইকে, সেটা হলো যে বাবা মা যেটা শিখিয়েছেন এই শেখানোর মধ্যে